আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সর্বপ্রথম বন্ধু আমি আল্লাহ, এরপরে দ্বিতীয় হলেন আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু। এই রাসূলের পরিচয় একটু জানার দরকার আছে না নাই? রাসূল বাদে দুনিয়ার সবকিছু সৌন্দর্য হারায়, রাসূল আমাদের সৃষ্টির প্রধান আকর্ষণ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু, I have sent to you for the every mankind as a rahma, as a blessing. আমি আল্লাহ তোমাকে ও নবী গোটা বিশ্ববাসীর জন্য দয়া করে পাঠিয়েছি। আরেকবার বলা যাবে কি সুবহানাল্লাহ? পৃথিবীবাসীর জন্য আল্লাহ হলেন রব, আর নবীজিকে স্বয়ং আল্লাহই ঘোষণা করলেন তুমি হলা গোটা বিশ্ববাসীর জন্য রহমত। আরেকবার আল্লাহু আকবার। আপনারা যদি বুঝে থাকেন, কষ্ট না পান, একটু আমার সঙ্গে কথা বলেন। পৃথিবীতে দয়া একজনই দিতে পারেন, তিনি কে? আল্লাহ। তাহলে দয়ার কে? আল্লাহ। আরো জোরে বলেন। দয়াল অন্য কেউ হতে পারে না, দয়াল আমাদের জন্য একমাত্র রব, তিনি আমাদের দয়া করবেন। তবে দয়া পাওয়ার জন্য আমাদের পাত্র হতে হবে। দয়া পাওয়ার পাত্র যদি আমরা না হই, আল্লাহ আমাদের দয়া করবেন। আল্লাহ রসুলকে দয়া করে পাঠানো হলো অ্যাজ এ রাহমা, অ্যাজ এ বারাকা। একটু জোর গলায় বলা যাবে কি আল্লাহু আকবার? আম্মা জান আমেনা বলেন, শিশু মোহাম্মদ কেমন রহমত, কেমন বরকতের, একটু শোনো। আমি যখন গর্ভবতী হলাম, সাধারণত একটা মা যখন গর্ভবতী হয় তার পেটটা একটু উঁচু হয়ে যায়। আম্মা জান আমেনা বলেন, আমি যখন গর্ভবতী হলাম আমার পেটটা ছিল অ্যাজ এ সিম্পল, একদম স্বাভাবিক, নিরেট। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি অন্য সময় মরুভূমির মধ্যে দিয়ে, প্রস্তরময় মরুভূমি, আমি হেঁটে হেঁটে যেতাম, পা কেটে যেত, পাথর এত শক্ত ছিল। রাস্তা দিয়ে যেতাম, পা পুড়ে যেত, বালু এত গরম হতো, উপর দিয়ে উত্তপ্ত রোদ, সূর্য আমারে তাপ দিত, যেন পুড়ে ছাই হয়ে যেতাম। কিন্তু আমি যখন গর্ভ ধারণ করলাম, রাস্তা দিয়ে হেঁটে যাই, ওই পাথরগুলো শক্ত, আমার পায়ে আঘাত লাগে না, মোমের মতো নরম হয়ে যায়। আমি আমিনা রাস্তা দিয়ে হেঁটে যাই, গর্বে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথা থেকে যেন দেখি এত প্রখর রৌদ্র বেলায় একখণ্ড মেঘ এসে আমি আমেনার মাথার উপরে ছায়া প্রদান করে। জোরে বলেন না আল্লাহু আকবার। আমেনারে দেয় নাই, কারণ আমেনার মধ্যে যিনি আছেন তিনি হচ্ছেন সৃষ্টির আধার, প্রধান আকর্ষণ। কথা বলেন ঠিক কিনা? আম্মা জান আমেনা বলেন, কুয়ার মধ্যে পানি শুকায় যাইত, বালতি দিয়ে, পাত্র দিয়ে যখন পানি তুলতাম অনেক কষ্ট হতো। যখন নবী আমার গর্ভের মধ্যে, ওই অবস্থায় যখন আমি কুয়ার কাছে যাই, কেমন জানি মনে হয় পানিগুলো অনেক গভীর থেকে উতলে উতলে আমি আমেনার হাতের নাগালে ধরা দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত রহমতের নবী, কত বরকতের নবী। নবী আমার কেমন রহমতের ছিলেন। একদিন নবীজি আমার ঈদগাহে যাচ্ছেন, ঈদের নামাজের জন্য সব ইন্তজার, ওয়েটিং ফর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব সাহাবীরা অপেক্ষারত, নবী আসবেন, খুতবা দিবেন, নামাজ আদায় করাবেন। নবীজি দেখলেন ঈদগাহে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ছোট্ট একটা ছেলে বসে ডুকরে ডুকরে হাউমাউ করে কান্না করছে। নবীজি তার পাশে বসে পড়লেন। কিরে বাবা, আজকে ঈদের দিন, তুমি কেন কাঁদো? আজকে হাসির দিন, আনন্দ করার দিন, তুমি কেন কান্না করো? শিশুর কান্না আরো বেড়ে গেল। বলে, তোমাকে আমি চিনি না, আমার কান্নার কারণ তোমাকে আমি বলবো না, আমার কান্নার কারণ আমি বলবো একজনকেই, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীজি আমার অভয় দিলেন, বাবারে আমি হলাম সেই অবাগা মুহাম্মদ, তুমি তোমার মনের কথাটা আমার কাছে একটু খুলে বলতে পারো। সুবহানাল্লাহ। নবীজি কোলের মধ্যে নিলেন, বালক ডুকরে ডুকরে কাঁদে, ডেকে বলে, ওগো নবী, আমার বাবা জিহাদের ময়দানে গিয়েছিলেন, শাহাদাত বরণ করেছেন, আমার মায়ের অন্য জায়গায় বিবাহ হয়েছে, ওই বাবাটা আমার সহ্য করতে পারে না, অনেক কষ্ট করে আমি সংসারে ছিলাম, আমার মা আমাকে গতকালকে বলেছে, বাবারে তুই যেমন বাবা হারা এতিম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা হারা এতিম। তোর দুঃখ পৃথিবীর কেউ না বুঝলেও নবীর কাছে বললেন নবী বুঝবে, কারণ নবীও বাপ হারা, তুইও বাপ হারা। কথা বলেন ঠিক কিনা?
যারা বাপ হারা সন্তান তারাই কেবল বাপ হারানোর যন্ত্রণাকে উপলব্ধি করতে পারে। যার বাপ আছে, মুরব্বীর একটা কথা বলে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দাও না, বুঝবা দাঁত হারাইলে। বাপ থাকতে বাপের মর্যাদা দাও না, বাপ হারাইলে বুঝবা বাপ না থাকলে কেমন লাগে। ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের দিনে আসলাম, আমার মা বলেছে নবীর কাছে গিয়ে দুঃখের কথা বল, একটা কোনো ব্যবস্থা নবীজি করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর কাছে বলা হলো, নবী আমার বললেন, ও সাহাবীরা তোমরা একটু অপেক্ষা করো, আজকের দিনে আল্লাহ আমারে একটা উপহার পাঠিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট বালকটারে কোলে করলেন, কোলে নিয়ে বাড়িতে গেলেন। আয়েশাকে ডেকে বলেন, আয়েশা, ঈদের দিনে আল্লাহ একটা উপহার পাঠিয়েছেন আমাদের জন্য। কি এমন উপহার? নবী আমার বললেন, ও বালক শোন, আজকে থেকে আমি মুহাম্মদ হলাম তোর বাবা, আর এই আয়েশা আজকে থেকে হলো তোর মা। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে থেকে আমি হলাম তোর বাবা, আর এই যে এই আয়েশা হলো তোর মা। নবীজি কেমন রহমতের, কেমন বরকতের, একটু জোর গলায় বলা যাবে কি আল্লাহু আকবার। নবীজি আমার সাহাবীদের জন্য কেমন মডেল ছিলেন, নবীজি আমার কেমন রহমত ছিলেন, একটা উদাহরণ আমার দিকে তাকান। হযরতে আলী নবীজির আপন চাচাতো ভাই, আবার মেয়ের জামাই ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন, দুই দিন, তিন দিন হয়ে গেল, তিন দিন হয়ে যায়, হযরতে আলীর পেটের মধ্যে কোনো খাবার নাই, 3 দিন অনাহারে আছে। জোরে বলেন কয়দিন? 3 দিন হয়ে গেল, আলীর পেটের মধ্যে কোনো খাবার নাই, কোনো দানা নাই, পানি নাই। নবীর সন্ধানে বের হয়, মসজিদে গিয়ে দেখলেন আল্লাহর রাসূল মসজিদের মধ্যে নাই। ঘরে গিয়ে কলা নাড়লেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী, বাড়ির মধ্যে আছেন নাকি? আল্লাহ রাসূলের ঘর থেকে কোনো জবাব আসলো না। আবার তিনি সালাম দিলেন, দ্বিতীয়বার সালাম দেওয়ার পর কোনো উত্তর পেলেন না। আবার 3 নম্বর বার তিনি সালাম দিলেন, উত্তর পেলেন না। চিন্তা করলো, হারে নবী কোথায় গেল জানি না, মনটা ভারাক্রান্ত হয়ে সেখান থেকে চলে আসবেন। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ বাড়ান। 3 দিন অনাহার, নবীর কাছে গেলেন, নবীর সঙ্গে সাক্ষাৎ পেলেন না, মনটা ভার করে চলে আসবেন। অন্তিম লগ্নে বাড়ির ভেতর থেকে আওয়াজ এলো, ও বাবা আলী, তুমি কেন আসলে? কারণ বলো। তোমার শ্বশুর নবীজি তো বাড়িতে নাই। আম্মাজান খাদিজাতুল কুবরা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির মধ্য থেকে জবাব দিলেন, বাবা আলী, তুমি কেন এসেছো, কারণটা বলো। তোমার শ্বশুর নবীজি তো বাড়িতে নাই। আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, আম্মাজান, আজকে থেকে প্রায় 3 দিন হয়ে গেল, আমার পেটে কোনো খাবার নাই, আমার পেটের মধ্যে কোনো দানা নাই, এই কারণে নবীর শরণাপন্ন হতে চায়। আল্লাহু আকবার। আম্মাজান খাদিজাতুল কুবরা ডুকরে ডুকরে কাঁদলেন, ডেকে বলেন, বাবা আলী, এই মুহূর্তে তুমি বাড়ির দিকে ফেরত যাও, এই মুহূর্তে তুমি চলে যাও, কারণ তুমি 3 দিন খাও নাই। ও বাবা আলী, জেনে রাখো, শুনে রাখো, তোমার শ্বশুর নবীজি 3 দিন নয়, 4 দিন নয়, আজ হয়ে গেল ধারাবাহিক 7 দিন থেকে 8 দিন দানা পানি পেটের মধ্যে নাই। জোরে কোন আল্লাহু আকবার। তুমি খাও নাই 3 দিন, তোমার শ্বশুরের পেটে খাবার নাই, প্রায় 1 সপ্তাহ হয়ে গেল, আজকের দিনে কষ্ট সহ্য করতে পারে নাই, পেটের মধ্যে রশিদে একটা পাথর বেঁধেছে। আল্লাহু আকবার। সকালবেলা কোথায় যেন গেল, এখন পর্যন্ত ফিরে আসে নাই, তোমার শ্বশুর তোমারে কোনো খাবার দিতে পারবে না, অতএব তুমি চলে যাও। হযরতে আলী কান্না করেন, ডেকে বলেন, আম্মা জান, আমি তো খাবার চাইতে নবীজির কাছে আসি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কেন আসলা? খাবার চাইতে আসো না, কেন আসলা? হযরতে আলী বলেন, আম্মা জান, আমি যখন ক্ষুধার্ত হই, হতে পারে 3 দিন, হতে পারে 5 দিন, আমি সরাসরি দৌড়িয়ে মসজিদে নববীতে আসি, সরাসরি নবীজির শরণাপন্ন হই, নবীজিকে সামনে থেকে একবার দেখি, নবীজির সুন্দর চেহারা মোবারক একবার দেখি, আমি আলীর পেটের ক্ষুধা সঙ্গে সঙ্গে নিবারণ হয়ে যায়। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। নবীজি কেমন রহমতের, কেমন বরকতের, যার চেহারা দেখলে সাহাবাই কারামদের ক্ষুধা নিবারণ হয়ে যেত। জোর গলায় একবার আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, 1 নম্বরে আমাদের সঙ্গী বা বন্ধু আল্লাহ,
দ্বিতীয় হলেন রসুল। আল্লাহ রসুল একদিন বসে আছেন, সাহাবায়ে কেরাম সামনে বস। পেছন দিক থেকে একজন সাহাবী আসলেন, ডেকে বলেন মাতাস-সাআত ইয়া রাসূলুল্লাহ, নবী বলুন তো কিয়ামত কবে হবে? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন মা ইস্তাদাত লাহা, ও আমার পানির সাহাবী আগে বলো কিয়ামতের জন্য কেমন পুঁজি তুমি অর্জন করেছো? কিয়ামত তো সহজ দিন নয়, কঠিন দিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের দিন মানুষের ঠোঁটের মধ্যে মোহর দেয়া হবে, সেলাই করে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে। মানুষের পক্ষে তার হাত কথা বলবে, তার পা দুইটা সাক্ষী দেবে, আল্লাহর কাছে সব বলে দেবে। হাত দ্বারা কোন অপরাধ করেছে, পা দ্বারা কোন অপরাধ করেছে, জবান সেদিন বন্ধ, আল্লাহর কাছে সব কিছু উন্মুক্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রসুল বললেন ও আমার সাহাবী, কেমন প্রস্তুতি নিয়েছো আগে বলো, তোমার প্রস্তুতি আগে বলো কেমন? এবার সাহাবী বললেন লা কাসীর মিনাস সালাতি, তেমন কোন নফল নামাজ বেশি বেশি পড়তে পারি নাই, ওয়ালা মিন সাওমিন, তেমন বেশি সিয়াম পালন করতে পারি নাই, ওয়ালা মিন সাদাকাতিন ইয়া রাসূলুল্লাহ, দান সদকাও করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়ালাকিন্নি, তবে আমি আমার কলিজার চাইতে বেশি উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমার কলিজার চাইতে বেশি আল্লাহ এবং রসুল আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল মুস্কি হাসলেন, বুকে জড়ালেন, বললেন প্রাণের সাহাবী আর কোনো টেনশন নাই, আর কোনো ভয় নাই। দুনিয়াতে যার সাথে যার মহব্বত, ও আমার প্রাণের সাহাবীরা শোনো, তার সাথে তার কিয়ামত এবং জান্নাত। নবীর সঙ্গে মহব্বত বাড়ানোর দরকার আছে না নাই? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন আমার সুন্নাহকে অনুসরণের মাধ্যমে যে ব্যক্তি আমাকে ভালোবাসবে, যে বা যাহারা আমাকে ভালোবাসবে আমার সুন্নাহ মানার মাধ্যমে, আমি রাসূল তাদেরকে ভালোবাসবো, মহব্বত করব, দুইজন জান্নাতে যাব, দুইটা আঙ্গুলের মতো পাশাপাশি থাকবো। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে একবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে দুনিয়াতে পাঠালেন আর বললেন গোটা বিশ্ববাসীর জন্য তিনি হলেন রহমত, তিনি হলেন দয়া, তিনি হলেন করুণার আধার। আরেকবার বলা যাবে কি আল্লাহু আকবার। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে বলেন মারহাবা। আরেকবার বলেন না মারহাবা। নবীর যুগে যদি আমাদের জন্ম হতো, আমরা সাহাবী হতে পারতাম। ওই রকম সৌভাগ্য আমাদের হয় নাই। অনেক নবী পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আল্লাহ আমরা নবুয়ত চাই না, ওই শ্রেষ্ঠ নবীর উম্মত হতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবীদের দরখাস্ত কবুল হয় নাই, একজনের ছাড়া, নাম হলো ঈসা রূহুল্লাহ।
তাকে আল্লাহ কবুল করেছেন, আবার দুনিয়াতে আসবেন, তবে নবী হয়ে না, আমাদের মতো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, একটা জিনিস মনে রাখবেন, আমরা কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করি না আল্লাহ শেষ নবীর উম্মত হতে চাই। আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন, রহমত করেছেন, করুণা করেছেন, শেষ নবীর উম্মত বানিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। খুশি না বেজার? সেই নবীর সঙ্গে বন্ধুত্বতা করার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? রসুল আমার যতগুলো কাজ করে গেছেন মানবতার জন্য, সেই সমস্ত কাজ আমাদেরও করার দরকার আছে না নাই? ইন দ্য ডে অফ জাজমেন্ট, বিচারের সময় মিজানের পাল্লা কায়েম করা হবে। কিসের পাল্লা? দুইটা প্রান্ত থাকবে, একটা লেফট একটা রাইট, ডান পাল্লা আর বাম পাল্লা। নবীজি বলেন, ডান পাল্লায় বান্দার নেকি দেওয়া হবে, বাম পাল্লায় বদি দেওয়া হবে। ডান পাল্লা ভারী তো লোকটা জান্নাতি, সুবহানাল্লাহ। বাম পাল্লা ভারী তো লোকটা জাহান্নামী। একটা ব্যক্তিকে ডাকা হবে, তার বাম পাল্লার মধ্যে গুনাহের খাতা দেওয়া হবে 1 2 3 করতে করতে 99টা। জোরে কোন আল্লাহু আকবার। ডান পাল্লা টোটালি ব্ল্যাঙ্ক, একদম ফাঁকা। ডান পাল্লা নেকের পাল্লায় কোনো কিছু নাই। নবীজি বলেন, লোকটা চিন্তিত বিষণ্ণ মন নিয়ে বলেই ফেলবে, আল্লাহ, জাহান্নামে যাওয়া ছাড়া বোধহয় কোনো উপায় নাই। খাতার সংখ্যা 99টা, এক একটা খাতা এত মোটা, নবীজি বলেন মাদ্দাল বাসার, চোখ দিয়ে যত দূর দেখা যায় এত বড় বড় এক একটা খাতা। আল্লাহু আকবার। 99টা খাতার এগেইনস্টে কোনো সওয়াব নাই, সওয়াবের কানি কোনাও নাই। কিন্তু লোকটা বিষণ্ণ মন নিয়ে থাকলেও আমার আল্লাহ এলান করবেন, গোলাম বান্দা বান্দিরা শোনো, আজকের দিনে আমি আল্লাহ বিন্দু পরিমাণ জুলম কোনো বান্দা বান্দির প্রতি করব না। জোর গলায় বলুন সুবহানাল্লাহ। খুদ বিতাকা, এ মালায়েকা এদিকে আসো, এই কাগজের টুকরাটা তুমি নাও, ওই ডান পাল্লার মধ্যে তুলে দাও। ছোট্ট একটা আইডি কার্ড, একটা কাগজের টুকরা ফেরেশতা নিয়ে ওই বান্দার ডান পাল্লায় তুলে দেবে। নবীজি বলেন, সঙ্গে সঙ্গে তার পাল্লাটা ভারী হয়ে যাবে। ফেরেশতা এসে বলবে, তুমি জান্নাতে চলে যাও। তাজ্জাবাল ফুলান, নবীজি বলেন অমুক ব্যক্তিটা আশ্চর্যিত হয়ে যাবে। আহারে, 99টা খাতার এগেইনস্টে কোনো নেকি নাই, কি এমন কাগজের টুকরা? মা হাদিহিল বিতাকা, হোয়াট ইজ দিস? দৃষ্টিপাত করতেই দেখবে দুনিয়ার জমিনে একবার মুখ আর বুক, কলিজা দিয়ে মুখ দিয়ে একবার বের করেছিল এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মধুর কালেমাটা কাগজে লেখা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন, ওই লোকটাকে আল্লাহ বলবেন, যা, আমার রহমতে এই কালেমার সঙ্গে সম্পর্ক থাকার কারণে তুই জান্নাতে চলে যা। কালেমা পড়ার দরকার আছে না নাই? এই কালেমাওয়ালা, কালেমার লালন যারা করে, তাদের সান্নিধ্যে এসে, তাদের সঙ্গে সংস্পর্শে এসে দিন পরিচালনা করার, জীবন পরিচালনা করার দরকার মুসলমান বলতে হবে, আছে না নাই? জোরে বলেন, প্রয়োজন আছে না নাই? আল্লাহ কালেমাওয়ালাদের সঙ্গে আমাদের সম্পৃক্ততা বাড়ানোর তৌফিক যেন দান করেন। তাহলে বুঝে থাকলে বলেন, আমাদের দুনিয়ায় চলার জন্য সঙ্গী হবে সর্বপ্রথম কে? আর একটু জোরে বলেন কে? 2 নম্বরে রাসূল। আমরা 2 নম্বরে আছি, এবার 3 নম্বরে যাব। তার আগে মায়েদের জন্য 5টা পয়েন্ট বলবো। এমন 5টা আমল আছে, যেই 5টা আমল করলে জান্নাত বলবে আমার দিকে আসো, আমার দিকে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, আল্লাহ রসুলের জবানে মোবারক নবীজি আমার কোন কথা নিজের মন থেকে বানিয়ে বানিয়ে বলেন না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রসুল নিজের মন থেকে, নিজের প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না, কেবলমাত্র ওই কথাটা বলেন যেটা আমার আল্লাহ তাকে ওহী করে জানিয়ে দেয়। আল্লাহ রসুল বলেন, ও আমার উম্মত, 5টা আমল করো, এমন 5টা আমল, যেই 5টা আমল যদি তুমি করতে পারো, জান্নাত তোমাদেরকে ওয়েলকাম করে ডাকতে থাকবে। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো হাফিজুল লিসান। তুমি তোমার জবানটাকে হেফাজত করো, তুমি তোমার জবানটাকে হেফাজত করো। তুমি যদি তোমার কথাকে সংবরণ করো, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতকে খুলে দেবেন। সুবহানাল্লাহ। ও আমার মা, ও আমার বোন,
আজকে গীবতের পরিমাণ বেড়ে যাচ্ছে, আজকের সমাজে গীবতের পরিমাণ, পরনিন্দার পরিমাণ বেড়ে যাচ্ছে। আল্লাহর রাসূল বলেন মাংসমাতানাজাব, যেই ব্যক্তি অযথা কথা বলা থেকে নিজের জবানকে হেফাজতে রাখবে, আল্লাহ রব্বুল আলামিন তার সকল প্রকার বিপদ আর মুসিবত থেকে হেফাজত করবেন। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মত, এই জন্য হাফিজুল লিসান, তোমার জবানটাকে হেফাজত করো, কারণ ইনশাআল্লাহ আল্লাহর রাসূল বলেন, কেউ যদি দুইটা বিষয়ের জামিনদার বা জামানত দিতে পারে, আমি রাসূল জামিনদার হয়ে তাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এক নম্বর হলো তোমার গোপনাঙ্গের, আর দুই নম্বর হলো তুমি তোমার জবানের যদি জামানত আমারে দাও, আমি রাসূল ওয়াদা করলাম হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের জিহ্বাটাকে আজে বাজে কথা দিয়ে নয়, আল্লাহর জিকিরের দ্বারা ভিজিয়ে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। বেশি বেশি কোরআন পড়ব, আল্লাহর জিকিরে ব্যস্ত থাকব, কারণ রাসূল আমার বলেন মান ক্বালা বিহি সাদাকা, যেই ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সেই ব্যক্তি সত্যবাদী। ওমান হাকামা বিহি আদালা, যেই ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে সে ন্যায় বিচারক। ওমান আমিলা বিহি ওজরা, যেই ব্যক্তি কোরআনের আমল করে, আল্লাহ বলেন রাসূল আপনি জানায়া দেন, আমি আল্লাহ কাউরে মাধ্যম করব না, সরাসরি তারে পুরস্কার তুলে দেব। মান দাআ ইলাইহি হাদা, কোরআনের দিকে যারা মানুষদেরকে ডাকবে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তিগুলোকে আল্লাহ হেদায়েতের উপরে অটল রাখবেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যে বা যাহারা ওই কোরআনের আহ্বানকারীর ডাকে সাড়া দেবে, আল্লাহ রাসূল বলেন সিরাতে মুস্তাকিম আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়ে দেবেন, দান করে দিবে। সিরাতে মুস্তাকিম আমরা সব সময় চাই। প্রত্যেক নামাজের সময় ফাতিহা যখন তেলাওয়াত করি, আমরা সবাই বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পারেন না? পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ রাসূল বলেন, ও উম্মত, সিরাতে মুস্তাকিম বাজারে পাওয়া যায় না, সিরাতে মুস্তাকিম মুদিখানার দোকানে পাওয়া যায় না, সিরাতে মুস্তাকিম পাওয়া যায় সেখানে যারা কোরআন দিয়ে মানুষদেরকে ডাকে, তাদের পেছনে সাড়া দিলে ওখানে সিরাতে মুস্তাকিম নিহিত আছে। সুবহানাল্লাহ। পাঁচটা আমল করবেন মা বোনেরা। এক নম্বর, অযথা কথা বলবেন না, পরনিন্দা গীবত চর্চা করবেন না, জিহ্বাটাকে জবানটাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। দুই নম্বর হলো তালিল কোরআন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, কারণ কোরআনের একটা নাম হলো কালামুল্লাহ। কালামুল্লাহর শব্দের শাব্দিক অর্থ হলো আমার আল্লাহর কথা। কেউ যদি কোরআন পড়ে সে যেন আমার আল্লাহর সঙ্গে কথা বলে। ও মুসলমান বলেন তো, আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে হাত ছাড়া করা যাবে? জোরে বলেন যাবে? এই জন্য বেশি বেশি আমরা কোরআন পড়বো ইনশাআল্লাহ। কিন্তু অনেকে প্রশ্ন করেন, ও হুজুর কোরআন তো কঠিন, পড়তে জানি না। আমার রাসূল বলেন পৃথিবীতে তিনটা এমন জিনিস আছে যে এই তিনটা জিনিসের দিকে তাকালেই সওয়াব হয়। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর হলো আন-নাযারু ইলা, এক নম্বর হিয়াল কাবা, যদি কেউ কাবার দিকে তাকায়, আল্লাহর রাসূল বলেন মাবরুর হলে তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুই নম্বর হলো আন-নাযারু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, কেউ যদি বাপ মায়ের দিকে নেক নজরে একবার তাকায়, একটা কবুল হজের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ নাই? আরো জোরে কর না একবার সুবহানাল্লাহ। এই কথা শুনে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মা জীবিত আছে, আমি যদি 100 বার করে তাকাই কি ফায়দা? রাসূল আমার মুস্কি হাসলেন, ডেকে বললেন, সাহাবী, আল্লাহর রহমত কমে যায় নাই, 100টা কবুল হজের সওয়াবই তুমি পাবা। তিন নম্বর হলো আন-নাযারু ইলাল মাসাহাফ আবিল কোরআনুল কারীম, রাসূল বলেন কেউ যদি মাসাহাফের দিকে তাকায়, কোরআনের দিকে যতক্ষণ তাকিয়ে থাকবে, রহমত বর্ষণ হতেই থাকবে। আল্লাহ রাসূলের কথা কোনোদিন মিথ্যা নয়। আমরা কোরআন পড়ব, কোরআন যদি না পারি কোরআনের দিকে তাকিয়ে থাকবো আর বলবো এইগুলো আমার আল্লাহর কথা, এই আমলটা করবো ইনশাআল্লাহ। দুই নম্বর কাজ হলো তালিল কোরআন, কোরআন তেলাওয়াতকারী হব। আর কোরআন তেলাওয়াতকারী যদি না হই, অন্যজন তেলাওয়াত করবে, আমরা শুনবো ইনশাআল্লাহ। জোরে কর না ইনশাআল্লাহ। আজকে যুবক যুবতীরা কানের মধ্যে হেডফোন গোজে রাস্তা দিয়ে যায়, তার এদিক দিয়েও বাইর হয়, খাম্বা দিয়েও বাইর হয়, দাঁড়ায় কথা বলতে থাকে, আপনি বুঝতেই পারবেন না কোনটা খাম্বার কোনটা মানুষ।
কথা বলেন ঠিক কিনা? আবার দেখবেন মোবাইল হাতে নাই, টিপ 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 টিপ, মা ধর ধর, এরকম করতেছে রাস্তার কোণে, পাবজি গেম খেলতেছে। কথা বলেন আছে না নাই? আবার অনেকে আছে একবার এরম করতেছে, একবার এরম করতেছে, মানে রোমান্টিক হয়েছে, প্রেমের আলাপ করতেছে কানের সঙ্গে। কথা বলেন আছে না নাই? ওইগুলারে ধরবেন, মাঝে মধ্যে গান গায়, আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে। জুতা পায়ে রাখবেন না, তুলে একবার পেটাস করে পিটায় সাটপাট করে ফেলবেন। এই কথা বলেন না কেন মুরব্বী? আর সাগরের ঢেউ থামাতে পারে একজন, তিনি কে? জোরে বলেন না কে? পাথরে ফুল ফোটাতে পারে একজন, তিনি কে? আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে তুমি শিরকিয়াতের কথা যুক্ত গান বললা, তুমি বেটা মুসলমান ঘরের সন্তান হতে পারো না। আল্লাহদ্রোহী কোনো কথা কেউ যদি বলে, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক। এই যে 31st নাইট আসতেছে আর মাত্র 2 দিন না 3 দিন পরে, 31st নাইটে লাফালাফি ফালাফালি, বক্স নিয়ে আসো, এই করো, গরু জবাই করো, এই রান্না করো, দীপ 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 দীপ, সারা রাত লাল পানি খায়া মাতাল হয়ে পড়ে থাকে। কথা বলেন আছে না নাই? এইগুলো কোশ্চিনকালেও মুসলমানদের কালচার হতে পারে। তবে তুমি 31st নাইট যদি পালন করো যুবক, এইভাবে করতে পারো, করার কথা আমি বলছি না, যদি একান্তই করতে চাও এইভাবে করো। তাহাজ্জুদের নামাজে তুমি দাঁড়িয়ে যাও, আল্লাহর কাছে কান ধরে বলো, আল্লাহ বিগত 1 বছরে কিচ্ছু করতে পারি নাই তোমার গোলামি, আজকের দিনে সারেন্ডার করলাম, কান ধরে স্বীকারোক্তি দিলাম, আল্লাহ তোমার কাছে ফিরে আসলাম। আগামী বছরটা যদি আমার হায়াত দাও, তোমার ইবাদত বন্দেগী করে আমি আল্লাহ তোমার গোলাম হতে চাই। 31st নাইট কেউ যদি পালন করতেই চান, ও যুবক তুমি যদি করতেই চাও, আল্লাহর কাছে সারেন্ডার করো। জীবনে যত গুনাহ করছি বিগত বছরে, গুনাহগুলো ছেড়ে দিলাম, সামনের বছরে গুনাহমুক্ত জীবন গঠন করব, আল্লাহ যদি তৌফিক দাও। আল্লাহ বলেন কি জানেন? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন, গোলাম তুমি যদি আমি আল্লাহর রাস্তায় একটু চেষ্টা করো, মুজাহাদা করো, আমি আল্লাহ ওয়াদা করলাম সকল বদ্ধ দুয়ার আমি আল্লাহ উন্মুক্ত করে দেব, তোমার জন্য সহজ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ওয়াদা করলেন সহজ করে দেবেন। আমরা যদি ওটা 1 কদম আগাই, আল্লাহর রহমত 10 ধাপে গিয়ে আসবে। জোরে কন না সুবহানাল্লাহ। আল্লাহর দিকে আমরা অগ্রসর হব তো ইনশাআল্লাহ। 31st নাইটের সঙ্গে আমাদের সম্পর্ক রাখা যাবে? জোরে বলেন যাবে? এই যুবক তোমাদেরকে বলছি, মদ মাদকতা ছেড়ে দিতে হবে, ইয়াবা ছেড়ে দিতে হবে, ডায়াল ছেড়ে দিতে হবে, বিড়ি সিগারেট ছেড়ে দিতে হবে। ইনশাআল্লাহ পড়েন, আর জোরে পড়েন না ইনশাআল্লাহ। সমাজের মধ্যে বলেন হুজুর সব ছেড়ে দেব, মাগার সুদ ছাড়তে রাজি নাই। সুদ আজকে আমাদের সমাজে আছে না নাই? জোরে কর না। তাহলে সব ছেড়ে দিলেন, আপনি সুদখোর হইলেন। আপনি নামাজ পড়তে পড়তে যদি এই জায়গায় ঘাঁটি ফেলায় শক্ত করে ফেলেন, আল্লাহর কসম 1 ওয়াক্ত নামাজ, 1 রাকাত নামাজ, 1 রাকাতের অর্ধেক নামাজও মাথার উপরে উঠবে না। কথা বলেন ঠিক কিনা? ইবাদত কবুলের যতগুলো শর্ত রয়েছে, প্রথম শর্তই হচ্ছে হালাল ভক্ষণ করতে হবে। আপনি যদি হালাল ভক্ষণ না করেন, 1000 ইবাদত করেছেন, বস্তা ভর্তি ইবাদত, এই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে? তওবা করবেন কার কাছে? আল্লাহ বলেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জোর গলায় একবার আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মান তাবা, যে বা যাহারা তওবা করলো, ওয়া আমানা, ইমানকে নবায়ন করো তো মজবুত করলো, ওয়া আমিলা আমালান সলিহা, নেক কাজ করলো, ভালো ভালো কাজ করলো, ফাউলাইকা, তাদেরকে আমি আল্লাহ ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের গুনাহগুলোকে কনভার্ট করে দেব, বদল করে দেব নেকির মাধ্যমে। যদি মনে করেন পেছনের জীবনে 10 মণ গুনাহ করছে, 10 মণ গুনাহ করে তওবা করেছে, আল্লাহ বললেন 10 মণ গুনাহকে আমি আল্লাহ নেকি দ্বারা বদল করে ওই 10 মণ ঠিকই থাকবে, ওইগুলোরে সওয়াব বানায় দেব। সুবহানাল্লাহ। তওবা করব কার কাছে? পড়েন আস্তাগফিরুল্লাহ, জোরে কোন আস্তাগফিরুল্লাহ। রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তওবা করব কার কাছে? জোরে কোন না কার কাছে? আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ ওই বান্দাটারে এই আস্তাগফিরুল্লাহর কারণে তার পেয়ারা বান্দা বানায়। এই জবান দিয়ে যেই দোয়া করবে ওই দোয়াটাই আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন। তার জামানায় তিনি কোথাও গমন করবেন, বের হয়েছেন, রাত হয়ে গেছে। মসজিদে এসে নামাজ আদায় করলেন,
আজনবী, তারেও কেউ চেনে না, সেও কাউরে চেনে না। নামাজ শেষ, তিনি বললেন আমি মসজিদে বসতে চাই। মুয়াজ্জিন বললেন না, বসার কোনো অনুমতি নাই, আপনি অন্য কোথাও যান, আপনারা চিনি না। আহমদ ইবনে হাম্বল চলে গেলেন বাজারের এক প্রান্তে, গিয়ে দেখেন একটা লোক রুটি বিক্রি করবে, রুটির দোকান পসরা সাজাচ্ছে। শীতের রাত, দোকানের কাছে গিয়ে বলে ভাই আমি আজনবী, আগন্তুক, দূরে কোথাও যাব, কিন্তু কোনো রাস্তা নাই, বাহন নাই, তুমি কতক্ষণ থাকবা? আমি অনেকক্ষণ, প্রায় সারা রাত থাকবো। তোমার উনুনের পাশে আমি একটু রাত্রি যাপন করতে চাই, বসবো, তোমার সঙ্গে গল্প করব, তোমার দোকান যখন ক্লোজ হবে আমি এখান থেকে বিদায় নেব। লোকটা ডেকে বলে আমার কোনো আপত্তি নাই, বসো, গল্প করার একটা লোক পাইলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল দোকানির কাছে বসলেন, সারা রাত আগুনের পাশে কিতাব মুতাআলা করতে থাকবেন। এমনি করে লোকটার দিকে লক্ষ্য করে দেখলেন ওই লোকটা রুটি বানাই, পরে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন চুলার উপরে দেয় তখনও পরে আস্তাগফিরুল্লাহ, এবার যখন রুটি ওখান থেকে নামাই তখনও পরে আস্তাগফিরুল্লাহ। লোক যখন কিনতে আসে, ক্রেতাকে যখন হাতে তুলে দেয় তখনও পরে আস্তাগফিরুল্লাহ। লোক যখন টাকা গ্রহণ করে, টাকা নেওয়ার সময় পরে আস্তাগফিরুল্লাহ। আবার যখন টাকাটা ড্রয়ারের মধ্যে রাখে তখন পরে আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল সারা রাত লক্ষ্য করলেন, এবার যখন সব বেচা বিক্রি শেষ হয়ে গেল, গায়ের মধ্যে আলতো করে হাত বুলিয়ে দিলেন। বললেন ভাই সারা রাত এই বিষয়টা লক্ষ্য করলাম, কেন এত আস্তাগফিরুল্লাহ বলো? লোকটা মুস্কি হাসি দিয়ে বলে কি আপনি চিনি না, এই আমল করার কারণে আমার সকল দোয়া আমার আল্লাহ কবুল করে নেয়। কিন্তু মনের মধ্যে আমার একটা বেদনা, একটা দুঃখ আছে ভাই, এখন পর্যন্ত একটা দোয়া আল্লাহ কবুল করে নাই। কোন দোয়া কবুল করে নাই? সারা জীবন দোয়া করছি, যা সব আল্লাহ কবুল করছেন, কিন্তু আমার মনের খায়েশ, আমার মনের ইচ্ছা, জগৎ বিখ্যাত আলেম আহমদ ইবনে হাম্বলকে একদিন স্বচক্ষে দেখব। এই দোয়াটা আল্লাহ এখনো কবুল করে নাই। জোরে কোন আল্লাহু আকবার। লোকটা আহমদ ইবনে হাম্বলকে চেনেন না। এবার আহমদ ইবনে হাম্বল চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন, লোকটার বুকের মধ্যে জড়ায় ধরলেন, ডেকে বললেন ও আল্লাহর গোলাম, আহমদ ইবনে হাম্বলের কাছে যাওয়ার দরকার নাই, এই দোয়াটাও কবুল, আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার দোয়া কবুল করার পর কি হলো? সারা রাত্রি তোমার দোকান আমারে বসায় রাখলো। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান আস্তাগফিরুল্লাহর আমল করার দরকার আমাদের আছে না নাই?